নবীজি বললেন ওয়া ইন নাযারা মিয়াতা মাররা, 100 বারও যদি তাকায় আল্লাহ পাক তার আমল নামায় 100টা কবুল হজের সওয়াব দান করে দিবে। তাকাও, আল্লাহ পাক তোমাকে চোখ দিয়েছেন, জায়গা মতো ব্যবহার করো। আল্লাহ পাক তোমার কান দিয়েছেন, আর যদি এই চোখটা জায়গা মতো ব্যবহার না করে অজায়গায় ব্যবহার করো তো তোমার চোখের মধ্যে আগুন দিয়ে সীসা পুড়াইয়া ওই সীসা তোমার চোখের মধ্যে ঢেলে দেওয়া হবে। বলো কি অবস্থা হবে? চোখে সামান্য গরম পানি তুমি আমি বরদাস্ত করতে পারি না, সামান্য একটু গরম হইলে অস্থির হয়ে যায়। সেই চোখের মধ্যে সীসা জ্বালাইয়া সীসা ঢালা হবে। ওই সীসা ঢালার ভয় কার অন্তরে এসে যায়? আল্লাহ পাক যার অন্তরে হেদায়েতের নূর দান করে দেয়। হেদায়েতের নূর যার অন্তরে নাই, অবলীলায় যা না দেখার সেদিকে সে তাকায়। চোখ দিয়েছেন আল্লাহ তাআলা কোরআনে কারীম দেখার জন্য, মাওলা পাকের কালাম দেখো, তাকাই থাকো। আমি তো পড়তে পারি না। পড়তে যদি নাও পারো তাকাও, তাকাইলেও সব, শুধু চাইয়ে থাকো। মনে মনে বলো আমার মাওলার কালাম, আমার আল্লাহর কালাম। এই মনোভাব নিয়ে আল্লাহর কালামের দিকে তাকাও। এই তাকাইয়েও যদি কেউ থাকে আল্লাহ পাক তার আমল নামায় সওয়াব দান করতে থাকে, যে আমার কালামের দিকে তাকাইয়ে রয়েছে, আমার কালাম, আমার কালাম। মেরে মোহতরম ভাইও, তো জুলুম কাকে বলে? জুলুম বলা হয় যে জিনিস যে জন্য আল্লাহ বানাইছেন, দিয়েছেন, ওই কাম না করে তা দিয়ে অন্য কাম করা। যেমন আল্লাহ তাআলা টুপি দিয়েছেন আমাদেরকে সৌন্দর্য মাথায় রাখার জন্য, এই টুপির মধ্যে কেউ তরকারি রাখলো, জালেম, সে জালেম। মেরে মোহতরম ভাইও, তো জুলুম কি? জুলুম গুলো কিয়ামতের দিন জুলুমাত, নবীজি বলেন আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ। কান দিয়েছেন আল্লাহ তাআলা, কোরআনে কারীমের তিলাওয়াত শোনো। তো যে পড়তেছে তারও অক্ষরে অক্ষরে 10 নেকি। তুমি মনোযোগ দিয়ে শুনতেছো, আল্লাহ পাক তোমার আমল নামায় অক্ষরে অক্ষরে 10 নেকি দান করে দিবেন। শোনো শোনো শোনো। কিন্তু এই কান দিয়ে মজা নিয়ে তুমি গান শোনো। এখন তো শুনতে না চাইলেও শোনা লাগে, শোনার কোনো ইচ্ছা নাই। মসজিদে নামাজ পড়তেছি, এই সময়ও গান শোনা লাগে। এমনকি মুসল্লি গান পকেটে নিয়ে মসজিদে চলে আসে। দুঃখের কথা কোথায় বলবো? ও মেরে মোহতারাম ভাইও, মুসল্লি গান পকেটে নিয়ে মসজিদে চলে আসে, মোবাইলের সাউন্ড অফ করে না, নামাজের মধ্যে গান বাইজে ওঠে, ভয়ানক গান, মানে বিচ্ছিরি গানের আওয়াজ নামাজের মধ্যে বাইজে ওঠে। একবারও কি আমার চিন্তা হয় না আমি কার সামনে দাঁড়াইছি, কোথায় এসে দাঁড়াইছি? ও মেরে মোহতারাম ভাইও, নামাজে যখন আল্লাহর বান্দা দাঁড়ায় সে সিজদার জায়গার দিকে তাকাই থাকে। কেন তাকাই থাকে? ওইটা শুধু সিজদার জায়গা না, ও যেখানে সিজদা দিবে ওই জায়গার দিকে চোখ নিবন্ধ রাখে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি নুরানি কদম ওখানে বিছাইয়া দিয়ে রাখছেন। আল্লাহ পাকের কুদরতি কদম, ওই কুদরতি কদম সামনে নিয়া রব্বুল আলামিন যে নামাজে দাঁড়ায় আল্লাহ পাক তার দিকে তাকাইয়া থাকেন। খুব মায়া নিয়া মমতা নিয়ে আল্লাহ তার দিকে তাকাইয়া থাকেন যে আমার বান্দা আমার সামনে এসে দাঁড়াইছে, আমার কদমে সিজদা দিবে। সে দাঁড়াইয়া দাঁড়াইয়া বলতেছে সুবহান, তুমি পবিত্র, সুবহানাকাল্লাহুম্মা, হে আল্লাহ তুমি পুত পবিত্র, ওয়া বিহামদিকা, সমস্ত গুণের মালিক তুমি, সব প্রশংসা একমাত্র পাওনা তোমার। আমি যে এসে দাঁড়াইছি তাও তো তুমিই দাঁড় করাইয়ে দিছো, পায়ে যদি শক্তি না রাখতা কেমনে হাইটে আসতাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وقال تعالى في مقام آخر كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين محترم মুসল্লিয়ান ইকরাম আমাদের গত শুক্রবারে আলোচনা চলতেছিল আসলে আরো 2-3 সপ্তাহ আগ থেকে আমরা আলোচনা শুনতেছিলাম যে আল্লাহ পাকের সবচেয়ে বড় বিজ্ঞাপন মানুষ এই মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয়ের বিজ্ঞাপন কুল মখলুকাতি আল্লাহ পাকের বিজ্ঞাপন মানুষ সেরা বিজ্ঞাপন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি শুনিয়েছিলাম আপনাদেরকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাজআমু আন্নাকা জিরমুন সগীর তুমি ভাবো তুমি একটা ছোট্ট দেহ অফিকা ওয়া আনতাল আলামুল আকবার আল্লাহ পাক তোমার মধ্যে বিশাল জগৎকে লুকাইয়া রাখছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উক্তি এজন্য কোরআনে কারীমে আল্লাহ তাআলা তার পরিচয় পাওয়ার জন্য কিভাবে তার পরিচয় পাওয়া যায় তো আল্লাহ পাক বলেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাক আমি আমার নিদর্শন দেখাই আসমানে জমিনে ফেজায় অফি আনফুসিহিম এবং আমি আমাকে দেখাই তোদের মধ্যে প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক বলতেছেন আমি আমার নিজের প্রদর্শনী তোর মধ্যেও দিয়ে রাখছি তুই তোর দিকে তাকাবি আমি আল্লাহকে দেখতে পাবি মেরে মোহতরম ভাইও সেই আলোচনার পর্যালোচনা সবকিছুর মাকসাদ কি মাকসাদ হলো যে এই সব আলোচনা করে আমরা যেন আল্লাহ পাকের পরিচিতি পেতে পারি এবং নিজের জীবনের লক্ষ্য উদ্দেশ্যকে নির্ধারণ করে সেই অনুযায়ী জীবনকে পরিচালিত করতে পারি এটাই হলো মাকসাদ এটাই হলো উদ্দেশ্য হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন নবীজির দরবারে বসতেন এই মিম্বরের সামনে বসেই তারা বয়ান শুনতেন নবীজির রেখে যাওয়া মিম্বর সেই মিম্বরে আমাদের গায়ে ওয়ারিসে নবী আলেম হিসেবে তকমা লেগে গেছে যে নবীজির ওয়ারিস এজন্য ওই তকমা গায়ে লাগার কারণে আপনারা আমাদেরকে এখানে বসতে দেন নাহলে আমাদেরকে বসতে দিতেন না তো এখানে আমরা বসি নবীজি আমাদেরকে লাইসেন্স দিয়ে গেছেন যে তোরা এখানে বসবি
আপনাদেরকে বলে গেছেন আপনারা সামনে এসে বসবেন, একজন বসবে মিম্বরে, বাকিরা বসবে সামনে। তো এই মিম্বর থেকে কি হয় গত শুক্রবারে বলতেছিলাম, এই মিম্বর থেকে কি হয়? এই মিম্বর থেকে কোনো কিছু বিতরণ হয়, কিছু জিনিস এখান থেকে যায়। যার পাত্র মুখ খোলা থাকে, যে তার পাত্রের মুখ খুলে দেয়, যে নিতে চায় আল্লাহ পাক তার সিনায় ওই সম্পদ পৌঁছে দেয়। এজন্য দেখা যায় কেউ সুদ এর নাম শুনলে থরথর করে কাঁপে, সুদ। কেউ মিথ্যা বলবে ভাবতেও পারে না, তার জবান আটকে যায়, ঠোঁট আটকে যায়, মিথ্যা বলতে পারে না। আবার কেউ অবলীলায় বলে। কি জিনিস মেরে মোহতারাম ভাইও? জিনিসটা হলো এই মিম্বর থেকে যার সিনায় হেদায়েতের নূর যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের হালাত এমন পয়দা করে দেন যে আল্লাহ পাকের যা মর্জি তার কাছে ভালো লাগে, আল্লাহ পাকের যেটা না মর্জি ওই জিনিস তার কাছে ঘৃণার, ওই জিনিস তার কাছে অপছন্দের, ওই জিনিস থেকে সে থরথর করে কাঁপে যে আমার মালিক দেখতেছে, শুনতেছে, কিয়ামতের দিন আল্লাহ পাকের সামনে আমার হাজির হইতে হবে। এই ভয়ে সে ভীত সন্ত্রস্ত হয়ে যায়। ভীত কেন হয়? এর কারণও গত শুক্রবারে বলেছিলাম যে ওখানে তারে থাকতে দেয় না, অদৃশ্য এক হাত তারে ধরে রাখে, তারে ফিরায়। কে ফিরায়? আল্লাহ পাক বলেন, আর কে ফিরাবে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। মিথ্যা, জুলুমাত, সুদ, জুলমাত মানে অন্ধকার, সুদ জুলমাত, খিয়ানত জুলমাত। হাদিসে আসছে আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের দিন জুলুম এটা অন্ধকার হিসেবে সামনে এসে দেখা দিবে। জুলুমাত। জুলুম কাকে বলে? জুলুম বলা হয় ওয়াজউশ শাইই ফি গায়রি মাহাল্লিহি, কোনো কিছু যেখানে রাখার সেখানে না রেখে অন্যখানে রাখা। চোখ দিয়েছেন আল্লাহ পাক কোরআনে কারীম দেখার জন্য, চোখ দিয়েছেন আল্লাহ পাক মুহাব্বত নিয়ে পিতা মাতারে দেখার জন্য, চোখ দিয়েছেন আল্লাহ তাআলা আদর সোহাগ মায়া মমতা নিয়ে সন্তানদের দিকে তাকানোর জন্য, চোখ দিয়েছেন আল্লাহ তাআলা কিভাবে মসজিদের রাস্তায় যাওয়া যায়, মসজিদের পথ দেখার জন্য, চোখ দিয়েছেন আল্লাহ তাআলা এরকম ভালো ভালো কাজের জন্য। এই চোখ নর্তকীর দিকে দেওয়া জুলুম। এই চোখ মেরে মোহতারাম ভাই ও বেগানা নারীর দিকে দেওয়া জুলুম। তোমার বিবির দিকে তুমি তাকাও, এই চোখ আল্লাহ তাআলা দিয়েছেন মুহাব্বতের নজরে বিবির দিকে তাকাও। মুহাব্বতের নজরে যদি বিবির দিকে তাকাও, আল্লাহ পাক তোমার আমল নামায় তাহাজ্জুদ পড়লে যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দান করে দিবেন। নজর দিয়েছেন আল্লাহ তাআলা পিতা মাতার দিকে তাকাও, মুহাব্বতের নজরে বাপের দিকে মার দিকে তাকাও। হাদিসে পাকে নবীজি ইরশাদ ফরমান আল্লাহ পাক তার আমল নামায় কবুল হজের সওয়াব দান করে দিবে, কবুল হজের সওয়াব দান করে দিবে। সাহাবী জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন নাযারা কুল আহাদুন মিয়াতা মাররাতিন কুল্লা ইয়াউমিন, বলে কেউ যদি প্রতিদিন তার পিতামাতার দিকে মহব্বতের নজরে 100 বার তাকায় তবুও কি? নবীজি বললেন ওয়া ইন নাযারা মিয়াতা মাররা, 100 বারও যদি তাকায় আল্লাহ পাক তার আমল নামায় 100টা কবুল হজের সওয়াব দান করে দিবে। তাকাও, আল্লাহ পাক তোমাকে চোখ দিয়েছেন, জায়গা মতো ব্যবহার করো। আল্লাহ পাক তোমারে কান দিয়েছেন, আর যদি এই চোখটা জায়গা মতো ব্যবহার না করে অজায়গায় ব্যবহার করো তো তোমার চোখের মধ্যে আগুন দিয়ে সীসা পুড়াইয়া ওই সীসা তোমার চোখের মধ্যে ঢেলে দেওয়া হবে। বলো কি অবস্থা হবে? চোখে সামান্য গরম পানি তুমি আমি বরদাস্ত করতে পারি না,
সামান্য একটু গরম হইলে অস্থির হয়ে যায়। সেই চোখের মধ্যে সীসা জ্বালাইয়া সীসা ঢালা হবে। ওই সীসা ঢালার ভয় কার অন্তরে আইসা যায়? আল্লাহ পাক যার অন্তরে হেদায়েতের নূর দান করে দেয়। হেদায়েতের নূর যার অন্তরে নাই, অবলীলায় যা না দেখার সেদিকে সে তাকায়। চোখ দিয়েছেন আল্লাহ তাআলা কোরআনে কারীম দেখার জন্য। মাওলা পাকের কালাম দেখো, তাকাই থাকো। আমি তো পড়তে পারি না। পড়তে যদি নাও পারো তাকাও, তাকাইলেও সব, শুধু চাইয়ে থাকো। মনে মনে বলো আমার মাওলার কালাম, আমার আল্লাহর কালাম। এই মনোভাব নিয়ে আল্লাহর কালামের দিকে তাকাও। এই তাকাইয়েও যদি কেউ থাকে, আল্লাহ পাক তার আমল নামায় সওয়াব দান করতে থাকে যে আমার কালামের দিকে তাকাইয়ে রয়েছে, আমার কালাম, আমার কালাম। মেরে মোহতরম ভাইও, তো জুলুম কাকে বলে? জুলুম বলা হয় যে জিনিস যে জন্য আল্লাহ বানাইছেন, দিয়েছেন, ওই কাম না করে তা দিয়ে অন্য কাম করা। যেমন আল্লাহ তাআলা টুপি দিয়েছেন আমাদেরকে সৌন্দর্য মাথায় রাখার জন্য। এই টুপির মধ্যে কেউ তরকারি রাখলো, জালেম, সে জালেম। মেরে মোহতরম ভাইও, তো জুলুম কি? জুলুমগুলো কিয়ামতের দিন জুলুমাত, নবীজি বলেন আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। কান দিয়েছেন আল্লাহ তাআলা, কোরআনে কারীমের তিলাওয়াত শোনো। তো যে পড়তেছে তারও অক্ষরে অক্ষরে 10 নেকি। তুমি মনোযোগ দিয়ে শুনতেছো, আল্লাহ পাক তোমার আমল নামায়ও অক্ষরে অক্ষরে 10 নেকি দান করে দিবেন। শোনো শোনো শোনো। কিন্তু এই কান দিয়ে মজা নিয়ে তুমি গান শোনো। এখন তো শুনতে না চাইলেও শোনা লাগে, শোনার কোনো ইচ্ছা নাই। মসজিদে নামাজ পড়তেছি, এই সময়ও গান শোনা লাগে। এমনকি মুসল্লি গান পকেটে নিয়ে মসজিদে চলে আসে। দুঃখের কথা কোথায় বলবো? ও মেরে মোহতারাম ভাইও, মুসল্লি গান পকেটে নিয়ে মসজিদে চলে আসে, মোবাইলের সাউন্ড অফ করে না, নামাজের মধ্যে গান বাইজে ওঠে, ভয়ানক গান, মানে বিচ্ছিরি গানের আওয়াজ নামাজের মধ্যে বাইজে ওঠে। একবারও কি আমার চিন্তা হয় না আমি কার সামনে দাঁড়াইছি, কোথায় এসে দাঁড়াইছি? ও মেরে মোহতারাম ভাইও, নামাজে যখন আল্লাহর বান্দা দাঁড়ায়, সে সিজদার জায়গার দিকে তাকাই থাকে। কেন তাকাই থাকে? ওইটা শুধু সিজদার জায়গা না, ও যেখানে সিজদা দিবে ওই জায়গার দিকে চোখ নিবন্ধ রাখে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি নুরানি কদম ওখানে বিছাইয়া দিয়ে রাখছেন। আল্লাহ পাকের কুদরতি কদম, ওই কুদরতি কদম সামনে নিয়া রব্বুল আলামিন যে নামাজে দাঁড়ায়, আল্লাহ পাক তার দিকে তাকাইয়া থাকেন। খুব মায়া নিয়া, মমতা নিয়ে আল্লাহ তার দিকে তাকাইয়া থাকেন যে আমার বান্দা আমার সামনে এসে দাঁড়াইছে, আমার কদমে সিজদা দিবে। সে দাঁড়াইয়া দাঁড়াইয়া বলতেছে সুবহান, তুমি পবিত্র, সুবহানাকাল্লাহুম্মা, হে আল্লাহ তুমি পুত পবিত্র, ওয়া বিহামদিকা, সমস্ত গুণের মালিক তুমি, সব প্রশংসা একমাত্র পাওনা তোমার। আমি যে এসে দাঁড়াইছি তাও তো তুমিই দাঁড় করাইয়ে দিছো। পায়ে যদি শক্তি না রাখতা কেমনে হাইটে আসতাম? তুমি যদি আমার পায়ে শক্তি না রাখতা দাঁড়াইয়া কেমনে থাকতাম? আমার গায়ে যদি তুমি শক্তি না দিতা কেমনে দাঁড়াইয়া থাকতাম? এই যে দাঁড়াইয়া আছি, আমি দাঁড়াই নাই, তুমি আমারে দাঁড় করাইয়া রাখছো। আমি হামদিকা, আমি যে এই যে কিরাত পড়তেছি, তুমি যদি আমার মনে না রাখাইয়া দিতা, সত্যি সত্যি আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলতে পারতাম না। আমি যে বলতে পারতেছি, তুমি আমাকে স্মরণ রাখাইয়া দিছো, তাই না বলতে পারতেছি। ওয়া বিহামদিকা, সব প্রশংসা তোমার। ওয়া তাবারাকা ইসমুকা, তোমার নাম বড় বরকতময়। গল্প হইতেছে আল্লাহর সাথে, আল্লাহ পাকের সাথে কথা বলতেছে, এমন সময়ও পকেটে গান, এমন সময় পকেটে গান, গল্প হয় আল্লাহ পাকের সঙ্গে, তখন পকেটে গান বাজে। গান বাজলে যদি কিছু বলে আবার ক্ষেপে যায়, তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? কিছুই হয় নাই, কিছুই হয় নাই। তোমার আল্লাহ তোমার উপর রাগ হয়ে গেছে, আর কোনো সমস্যা হয় নাই। তোমার আল্লাহ তোমার উপর রাগ, এবং আল্লাহর বান্দা যারা আল্লাহর কদমে সিজদা দেওয়ার জন্য দাঁড়াইছে তাদের মনে গেছে কষ্ট। তাদের মনের কষ্টের কারণে আল্লাহর রাগ আরো কয়েক গুণ বাইরে যায়, যে আমার বান্দারা শান্তি মতো নামাজ পড়বে, ওই নামাজটাও তোর কারণে পড়তে পারতেছে না। আল্লাহ পাকের পক্ষ থেকে তার উপরে লানত হয়।
এই জন্য নামাজের মধ্যে যার মোবাইল এরকম বাজে সে মলউন হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত হয়ে যায়। তো বলতেছিলাম এই জন্য ফাঁকে কথাটা এসে গেল, তাই মানে মনে রাখবো ওয়াতাবারাকা ইসমুকা, তোমার নাম বড় বরকতময়, ওয়া তাআলা জাদ্দুকা, তোমার মর্যাদা অনেক ঊর্ধ্বে, তুমি অনেক উপরে আমি অনেক নিচে, তুমি অনেক বড় আমি অনেক ছোট, তুমি তো রাজাধিরাজ, কুল মখলুকাতের স্রষ্টা তুমি, আমি তোমার একজন নগণ্য সৃষ্টি, তুমি সব কিছুর ঊর্ধ্বে আমি সব থেকে নিচে, কিন্তু তবু আমি তোমার সঙ্গে মিশতে চাই। ওয়া তাআলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গায়রুক, আমার এই কপাল শুধু তোমার জন্য, আমার এই নাক তোমার জন্য, আমার মস্তক তোমার জন্য, অবনত তোমার সামনেই করব, মাবুদ কেবল তোমাকে মানি আর কাউকে না। কি বলি আমি নামাজের মধ্যে, ওয়ালা ইলাহা গায়রুক, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, আর কারো সামনে আমি কপাল ঝুঁকাবো না, তোমার সামনে ঝুঁকাইতেছি, তোমার সামনে ঝুঁকাইতেই থাকবো মৌত পর্যন্ত। এই কপাল তোমার জন্য, এই মাথা তোমার জন্য, তোমার সামনে ঝুঁকাবো। বাহ বাহ, নামাজে দাঁড়াইয়া সুবহানাকাল্লাহুম্মা বলে কি বলে বান্দা, কি বলে বান্দা, আল্লাহ তুমি পুত পবিত্র, কোনো দোষ ত্রুটি তোমার নাই, সব দোষ আমার মাঝে, তুমি সব দোষ থেকে মুক্ত, আমিও দোষ থেকে মুক্ত হইতে চাই। তাই তোমার সামনে এসে দাঁড়াইয়া তোমার গুণ গান গাইতেছি, তোমার গুণ আমি গাইতেছি, তুমি আমারে পবিত্র বানাইয়া দাও। এই যখন নামাজে দাঁড়াইয়া সুবহানাকাল্লাহুম্মা এমন করে বলে, কেরাত পড়ে যখন রুকুতে যায়, রুকুতে গিয়েই মাথা ঝুঁকিয়ে কয় সুবহান, তুমি পবিত্র, আমি পবিত্র হওয়ার জন্য আইছি, তাই তোমারে পবিত্র বলতেছি। এই জন্য রুকুতে গিয়ে কি বলে, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, আমার মহান রব, আজিম মানে মহান, আমার মহান রব পুত পবিত্র, আমি গান্দা পচা, আমি গান্দা পচা, তুমি মহাপুত পবিত্র। রুকুর থেকে উঠে সিজদায় যায়, কদমে কপাল রেখে বলে, আমি একেবারে নিচে নেমে গেছি, তোমার কদমের সাথে কপাল মিশিয়ে দিছি, মাথা মিশিয়ে দিছি। এবার আমি বলতেছি, কি বলতেছি শোনো, সুবহান রাব্বিয়াল আ'লা, আমার সর্বশ্রেষ্ঠ রব, সবচেয়ে ঊর্ধ্বের রব, তিনি বড় পুত পবিত্র। মাওলা পাকের কদমে কপাল রেখে বান্দা যখন সুবহান রাব্বিয়াল আ'লা বলে, ওই সিজদার বরকতে আল্লাহ পাক সাতবক জমিনকে ঠান্ডা বানাইয়া দেয়। সুবহান রাব্বিয়াল আ'লা এই যখন বলে, এই বলতে 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 নামাজের মধ্যে তার কাণ্ড কারবার এই। এরপরে শেষে গিয়া নামাজের মধ্যে কি কয়, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমি আমার নিজের উপরে অনেক জুলুম করছি, যা করার না তাই তো করি, যা করার না তাই তো করি, যা ভাবার না তাই তো ভাবি, যেদিকে যাওয়ার না ওই দিকেই তো যাই, যা শোনার না তাই তো শুনি, যা দেখার না তাই তো দেখি, কত জুলুম করে ফেলাই। অনেকে বলে কি গুনাহ যে করলাম, বাবারে বাবা আমার কি পবিত্র তিনি, হ্যাঁ কি গুনাহ যে করলাম, কি অন্যায় যে হয়ে গেছে। আরে অন্যায় তো অহরহ হইতেই আছে, সমানে অন্যায় চলতেছে, নাফরমানি সমানই হচ্ছে। এই জন্য নামাজি নামাজের মধ্যে বলে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমার উপরে আমি অনেক জুলুম করছি, এই জুলুমের কারণে আমি গুনাহগার হয়ে গেছি। আর মনের ভাবটা নিয়ে নামাজ পড়তে হয়, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, গুনাহ তো শুধু তুমি মাফ করো, আর তো কেউ মাফ করতে পারে না। ক্ষমা তো কেবল তুমি করতে পারো, আর তো কেউ করতে পারে না। ক্ষমা করনে ওয়ালা তুমি, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারে না। এই গল্প স্বল্প কইরা এবার বলে কি, ফাগফিরলি, তা তুমি ছাড়া যখন কেউ ক্ষমা করে না, আমি তো তোমার কাছে আইসে গেছি, আমারে মাফ করে দাও। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, তোমার পক্ষ থেকে বিশেষ মাগফিরাত আমারে দান করো। ইন্নাকা আরহামনি, একটু দয়াও করো, তুমি তো বড় করুণার আধার, তুমি একটু দয়াও করো। ইন্নাকা আনতাল গফুরুর রহিম,
এইভাবে যখন নামাজ পড়ে আপাত মস্তক গান্দা বান্দা নামাজ শেষ হয়, আল্লাহ বলেন আমি মাওলা তোরে পবিত্র বানাইয়ে দিছি, যা পবিত্র বানাইয়ে দিছি। এই জন্য এক নামাজ আর এক নামাজ, এই দুই নামাজ, ফজরের নামাজ পড়ছে, ফজরের নামাজ পড়ার পরে তার মন লেগে রয়েছে কখন জোহরের টাইম আসবে, জোহরের নামাজের জন্য দৌড়িয়ে আসছে, জুমার নামাজের জন্য দৌড়িয়ে আসছে, নামাজ পড়লো। এই নামাজ দুই নামাজের মাঝখানের যা কিছু হয় আল্লাহ পাক এই নামাজের বরকতে সব ধুয়া মুইসা সাফ করে দেয়। এই জন্য নামাজ হলো ক্লিন শিট। নামাজ হলো কি? ক্লিন শিট। এই যে তার যে যা কিছু হয় নামাজ পড়ে আর আল্লাহ ধুয়ে দেয়, নামাজ পড়ে আর আল্লাহ কি করে? ধুয়ে দেয়। তো বলতেছিলাম যে কি ব্যাপার, কান দিয়েছেন আল্লাহ তাআলা কোরআনে কারীমের তিলাওয়াত শোনার জন্য, কান দিয়েছেন আল্লাহ তাআলা। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে যে ডাক দেয় ওই ডাক শোনার জন্য কান দিয়েছেন আল্লাহ তাআলা। পিতা কখন আমারে ডাক দেয় সঙ্গে সঙ্গে ডাক দিয়ে পিতার হুকুম পালন করব, এই জন্য আল্লাহ তাআলা কান দিয়েছেন। কান দিয়েছেন আল্লাহ তাআলা মজলুমের ডাক শোনার জন্য। এক মজলুম জুলুমের শিকার হয়ে ডাক দিছে, ভাই আমার একটু সাহায্য করেন, আমার একটু সাহায্য করেন। ওই সাহায্যের জন্য যে ব্যক্তি এগিয়ে যায়, কান দিয়ে তার ডাক শুনে তার কাছে দৌড়িয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন, এই আমি তোরে ডাক দিছিলাম, দৌড়িয়ে তুই আমার কাছে আসছিলি, আজ আমি মাওলা সুদে আসলে তোরে আমি পুরা করে দিব। ও বলবে, আল্লাহ তুমি আমারে কবে ডাক দিছিলা? ওই যে এক মজলুম বান্দা, অসহায় বান্দা, অসহায় হয়ে তোরে ডাক দিছিল, ও যখন ডাক দিছিল আমি আল্লাহ তার পাশে দাঁড়াইয়াছিলাম, আমি আল্লাহ দাঁড়াইয়াছিলাম। কান দিয়েছেন আল্লাহ তাআলা মজলুমের ডাক শোনার জন্য, কান দিয়েছেন আল্লাহ তাআলা। কত কত কেমন নিয়ামতের নিয়ামত, কেমন নিয়ামতের নিয়ামত। এর তরুক একটা ছিদ্র, আল্লাহ জানে আল্লাহ এর মধ্যে কি দিয়ে রাখছেন। যা কিছু একটা পাতা ঝরে আওয়াজ চলে আসে, হ্যাঁ একটা পাতা ঝরে আওয়াজ চলে আসে, কি দিয়ে শুনি? আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের নিয়ামত। নিয়ামতের মধ্যে যদি চিন্তা করে কত নিয়ামত আল্লাহ দিয়ে রাখছেন, একটা যদি সামান্য একটু ঘাটতি হয় আর আমার নাই 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 হাহাকার শুরু হয়ে যায়, অথচ আল্লাহ তাআলা এছাড়া কত হাজারো নিয়ামত দিয়ে রাখছেন, ওই দিকে আমাদের চোখ যায় না। রব্বুল আলামিন বলেন, ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার বান্দাদের মধ্যে খুব কম জন আমার শুকরগুজার, ম্যাক্সিমাম না শুকুর। এত নিয়ামত দেই কিন্তু নিয়ামতের কথা স্মরণ করে না, ওইটা বেমালুম ভুলে যায়। মেরে মোহতারম ভাইও, তো বলতেছিলাম এই যে আলোচনা হয়, এই যে আলোচনা হয়, এই যে মিম্বর থেকে আজও আপনাদের সামনে কিছু কথা আল্লাহ তাআলা বলাইতেছেন, আমি বলতেছি তা না, আল্লাহ তাআলা বলাইতেছেন, এই বলাইতেছেন, আর কথাগুলো আমার মুখ দিয়ে বের হইতেছে। বলান তো তিনি, মাই কাহতা নেই হো কাহলাওয়ায়া যাতা হো, আমি বলি না, আমার দিয়ে বলানো হয়। মাঝে মাঝে চিন্তা করি কোথায় কোথায় আল্লাহ তাআলা নিয়ে যায়, কোথায় কোথায় নিয়ে যায়। শত শত মাইল পথ পাড়ি দিয়া এক একখানে নিয়ে বসাইয়া দেয় আর বলে বল, তো বলতে থাকি। আল্লাহ তাআলা বলায়, এখানেও বসে বলতেছি না, আল্লাহ তাআলা বলাইতেছেন। এই বলানো যারা শোনে তারা বড় বিপদে, বড় বিপদে। যে বলে সেও মহা বিপদে, যারা শোনে তারাও মহা বিপদে। কি বিপদ? বলতেছি কিন্তু করতেছি না, কিয়ামতের দিন জিহ্বা কাটবে যে তুই বলিস বলিস কিন্তু করিস না, তুই কেন ওই কথা বলতি যা নিজে করতি না। কিয়ামতের দিন আমার উপরে আসবে এই। আর যারা শোনে তাদেরকে আল্লাহ বলে, এই আমার জিকির শুনতেছিস না, আমার কথা তোর কানে যাচ্ছে না? বলে হ্যাঁ যাচ্ছে। এরপরে কেন মানিস না? এরপরে কেন আমার জিকির থেকে চোখ ফিরে গিয়ে রাখিস, ঘাড় ঘুরে গিয়ে রাখিস, তোর মন মতো চলিস? আমি কি বলি তার কোনো তোয়াক্কা কেন করিস না? ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। রব্বুল আলামিন বলেন, যে আমার জিকির থেকে মুখ ফিরাইয়া নেয়,
যে আমার কথার কোনো তোয়াক্কা করে না, আমার আয়াত শোনে কেবলমাত্র কান সুখ করে, সেদিকে কোনো ধ্যান দেয় না, আমল করে না। আমান আরাদা আন যিকরি, আল্লাহর কথা খুব মনোযোগ দিয়ে শুনবো। আল্লাহ পাক নিজে অভিযোগ করতেছেন যে আমার কথা শুনে শুই না, ঘাড় ঘুরাইয়া নেয়, ওদিকে লক্ষ্য দেয় না। বলে তারে আমি কি করব জানিস? ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আমি তার জীবনকে সংকীর্ণ করে দেব, কঠিন করে দেব, তার জীবন যাত্রাকে আমি খুব কঠিন করে দেব। সে ঘরেও স্থির থাকতে পারবে না, অফিসেও স্থির থাকতে পারবে না, সে তার এসি রুমেও স্বস্তিতে থাকতে পারবে না, এসি গাড়িতেও স্বস্তিতে থাকতে পারবে না, কোটি কোটি টাকার মালিক হয়েও শান্তির নিঃশ্বাস নিতে পারবে না। ওমান আরাদা আন যিকরি, বলে কেন? রুহের খোরাক হলেন আল্লাহ, আল্লাহ পাকের সঙ্গে তাআল্লুক, এটা হলো রুহের খোরাক। যে জিকির করে রুহের খোরাক মেলে, যে নামাজ পড়ে রুহের খোরাক মেলে, যে গুনাহ থেকে চোখ বাঁচাইয়া রাখে রুহের খোরাক মিলে যায়, যে গুনাহ থেকে কান বাঁচায় রুহের খোরাক মিলে যায়। মেরে মোহতারম ভাইও, যে মসজিদে আইসা যায়, আল্লাহর কদমে সিজদা দেয়, রুহের খোরাক মিলে যায়। আর জিকির থেকে যে মুখ ফিরাইয়া নেয় তার রুহের খোরাক মেলে না। রুহের খোরাক যার মেলে না, ক্ষুধা লাগলে যেমন অস্থির হয়, যখন রূহ ক্ষুধার্ত হয়ে যায়, রূহ অস্থির হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আমি আল্লাহ তার জীবনকে চাপাচাপির মধ্যে দিয়ে দেই, সংকীর্ণ বানাইয়ে দেই। এটা তো দুনিয়া। আর আখিরাতে কি হবে? ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, খুব ভালো করে শুনবো। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আর আমি তারে হাসরের ময়দানে উঠাবো অন্ধ অবস্থায়, অন্ধ অবস্থায় উঠাবো। ও চোখে কিছুই দেখবে না। অন্ধ যেমন আষাঢ় পাষাঢ় খায় দুনিয়াতে, এখানে গুতা খায়, ওখানে গুতা খায়, রিক্সার সাথে গুতা খায়, ভ্যানের সঙ্গে গুতা খায়। গাড়িওয়ালা মেহেরবানি করে যদি ব্রেক করে বাইচা যায়, নাহলে গাড়ির নিচে চাপা পড়া হাত পাও ভেঙে যায়, জীবন লীলা সাঙ্গ হয়ে যায়। কিয়ামতের ময়দানে উঠবে অন্ধ হইয়া, আষাঢ় খেয়ে এখানে পড়বে, হুমনি খেয়ে ওখানে পড়বে, ওর গায়ে লাগবে ভাই শট, খুনি দিয়ে গুতে মারবে, ওখানে গিয়ে ধাক্কা খাবে, ওখানে গিয়ে ধাক্কা খাবে। আর তখন চিৎকার দিবে কল, ও তখন বলবে কল রব্বি, ও রব্বে করিম। আজকে আল্লাহরে ডাক দিবে, রব্বে করিম লিমা হাসারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, চক্ষুওয়ালা ছিলাম, সব দেখতাম। আজ আমারে অন্ধ করে কেন উঠাইলাম? আজ আমারে অন্ধ করে কেন উঠাইছো? আমারে কেন অন্ধ অবস্থায় হাসরে আনছো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, মিম্বরের সামনে বসছিলি, শুনিস নেই তুই গান হারাম? আল্লাহ জিজ্ঞেস করেন শুনিস নেই তুই গান হারাম? তুই শুনিস নেই এ কথা যে সুদ হারাম? তুই শুনিস নেই এ কথা যে যে ব্যক্তি আজান শুই না ঘর থেকে বের হয় না? নবীজি বলেন ও বড় জালেম, আমার মনে চায় যে চতুর্দিকে জ্বালানি কাঠ জড়ো কইরা আমি তার ঘরে আগুন লাগাইয়া সবগুলোরে জ্বালাইয়া দেই। শুনিস নেই এ কথা? এরপরে আজানের আওয়াজ তোর কানে গেছে, ঘর থেকে বের হইস নেই, বিল্ডিং থেকে নামিস নেই। আল্লাহ পাক বলবেন এগুলো কেন করতি? কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আমার আয়াতগুলো তোর কাছে আসলো, তুই শুনলি, আর আয়াতগুলোকে তুই ভুলে গেছিস, এগুলোর কোনো তোয়াক্কা করিসনি, এ অনুযায়ী আমল করিসনি। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, তুই যেমন আমারে ভুলে গেছিস, আজ আমি আল্লাহ তোরে ভুলে গেছি। তুই আমি আল্লাহরে ভুলছিস, আমি আল্লাহও আজ তোরে ভুলে গেছি। ও মেরে মোহতারম ভাইও, এই সব কিছু শুধরায় কখন শুধরায়? এই সব কিছু ঠিক হয় কখন ঠিক হয়? এই জন্য এর সঙ্গে আমি আয়াত তেলাওয়াত করছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমরা সবাই মুসাফির, আমরা সবাই মুসাফির। তাও কেমন মুসাফির? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কেমন মুসাফির! ঘর থেকে বের হয়েছি, ঘরে যাওয়ার নিশ্চয়তা নাই।
মসজিদে আসছি, এই মসজিদ থেকে বের হয়ে ঘরে গিয়ে আবার বসবো তার কোনো নিশ্চয়তা নাই। এমন মুসাফিরের মুসাফির। তো মুসাফির কি করে? মুসাফির হার কুজা বাসাত ওয়াতন রায়াদ মিদারাদ। মুসাফির যেখানেই থাকে সারাক্ষণ তার বাড়ির মধ্যে দেলটা লাইগে থাকে, কবে বাড়ি ফিরবো, কখন ঘরে ফিরবো, কখন গন্তব্য স্থান আসল জায়গায় আমি ফিরবো। তুই তো দুনিয়ার লোক না, তুই তো আখিরাতের লোক, জান্নাতের লোক। আমি আল্লাহ তোরে পাঠাইছে মুসাফির হিসেবে। তো মুসাফিরের কাম কি? মুসাফিরের কাম হলো সে নিজের ঠিকানাকে ভোলে না, নিজের বাড়িরে ভোলে না। আর আমাদের অবস্থা, দুনিয়া আসার পরে মনে হয় দুনিয়াটাই আমার বাড়ি, আখিরাত বলতে কিছুই নাই। না না, আমি তো বিশ্বাস করি, কাজে কর্মে তো প্রমাণ হয় না। বিশ্বাস করি। আল্লাহ পাক বলেন, একদল এমন যারা বলে হাইহাতা লিমা তুআদুন, এই যা কিছু ওয়াদা করা হয় এ সবগুলো ফালতু, অনর্থক, এগুলোর কোনো বাস্তবতা নাই। ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া, এটা আমাদের দুনিয়ার জীবনই জীবন। নামুতু ওয়া নাহইয়া, এখানেই জীবন মরণ। ওমা নাহনু বিমাবউসিন, আমাদের পুনর্জন্ম হবে না। একদল বলে, আমরা মুসলমান যারা, আমরা সবাই বিশ্বাস করি যে মরার পরে আবার জিন্দা হব। এই বিশ্বাস যার নাই সে কাফের। এই বিশ্বাস যার নাই সে কি? কাফের। সে মুমিন না, সে মুসলমান না। কিন্তু বিশ্বাস অনুযায়ী কামটা কি করি? আমারে দেখে মনে হয় এখনো মেলা সময় আছে, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কখন নিবেন? নবীজি কি করতেন? ইস্তেনজা করছেন, পেশাব করছেন, ওজুর পানি, কথার কথা ওই যে হাউজের ওখানে, টেপের ওখানে গেলে ওজুর পানি, এত দূরে কূপে গিয়ে ওজু করবেন। কিন্তু ইস্তেনজা শেষ করেই এখানে হাত মারতেছেন, পাহাড়ের দেয়ালে, পাহাড়ে হাত মারতেছেন, হাত মাইরে তায়াম্মুম করতেছেন। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই তো পানি। শুনেন, ওই তো পানি, সহিহ হাদিস, ওই তো পানি। নবীজি বলতেছেন, পানি পর্যন্ত আমি যাইতে পারবো কি নিশ্চয়তা আছে? পানি পর্যন্ত আমি যাইতে পারবো কি নিশ্চয়তা আছে? তার আগে যদি মৌত হয়ে যায় তো আমি আমার আল্লাহর সঙ্গে পবিত্র অবস্থায় সাক্ষাৎ করতে চাই। এই জন্য আমি তায়াম্মুম করে নিলাম। ওই পর্যন্ত যাইতে যাইতে যদি মৌত এসে যায় আমার মাওলার সঙ্গে পবিত্র অবস্থায় আমার দেখা হবে। এতটুকু নিজের ব্যাপারে অনাস্থা ছিল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজে দাঁড়াইছেন, ইকামত হয়ে গেছে, হাদিসও শুনাইছি আপনাদেরকে কয়েকদিন আগে। ইকামত হয়ে গেছে, এবার নবীজি আল্লাহু আকবার বলবেন, নামাজ শুরু করবেন। হঠাৎ করে বললেন, আলা মাকানিকুম, যার যার জায়গায় দাঁড়াও। হুজরা শরীফ তো কাছে, তো রুমের মধ্যে ঢুকে গেলেন। মিনিট 2-3 পর আইসা আল্লাহু আকবার বলে নামাজের ইমামত করলেন। হে তো আর আমরা না, আমি বেরোইতে গেলেই তো আপনারা কবেন, কি হুজুর কি হইল? দো জাহানের বাদশাহ, তিনি রুমে যাইতেছেন, কোন সাহাবীর এই হিম্মত ছিল না, ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার এই প্রশ্ন করবে, এই হিম্মত কারো ছিল না। তো নবীজি ফিরে আইসা ইমামত করছেন। ইমামতের শেষে যখন পরিবেশ স্বাভাবিক, তখন সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ হঠাৎ করে রুমে ঢুকলেন, কি ব্যাপার? যখন নামাজে দাঁড়াইতে গেলাম তখন আমার মনে পড়লো আমার বালিশের নিচে একটা স্বর্ণের টুকরা আছে। তো চিন্তা করলাম, এই নামাজরত অবস্থায় যদি মৌত এসে যায় তো মালিকের সঙ্গে আমার সাক্ষাৎ হবে। মালিক যদি বলেন, দোস্ত তোমারে কি আমি দুনিয়াতে স্বর্ণ জড়ো করার জন্য পাঠাইছিলাম? তা আমি আল্লাহ পাকের কাছে কি জবাব দেব? এজন্য ঘরে ঢুকলাম, ওই স্বর্ণের টুকরা এক বিবিকে দায়িত্ব দিলাম, এটা আল্লাহ রাস্তায় দান করে দিও। ওই দায়িত্ব দিয়া আমি ক্লিন হয়ে আইসা নামাজে দাঁড়াইলাম। আমি প্রস্তুত হয়ে নামাজে দাঁড়াইলাম। তো তিনি উম্মতকে তালিম দেওয়ার জন্য, নবীজির তো জানা ছিল দ্বীনে ইসলাম কমপ্লিট হওয়ার আগে আল্লাহ তারে নিবেন না। তার কারণ তিনি বলছেন, ঘোষণা দিচ্ছেন, ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমার আল্লাহ আমাকে দ্বীনে ইসলাম কমপ্লিট করার জন্য দুনিয়ায় পাঠাইছেন।
নবীজি জানতেন এটা, কিন্তু তারপরেও আল্লাহ পাকের শান বড় নিরালা, কারো কাছে ঠেকানা। কোনো কমিটমেন্ট দিলে ওই কমিটমেন্ট অনুযায়ী আল্লাহর চলতে হবে, আল্লাহ বাধ্য না, যা খুশি তাই করতে পারে। নিজের শান বলে দিয়ে রাখছেন, ফাআলুল লিমা ইউরিদ, আমি যা চাই তাই করি। আহু আলা মা ইয়াশাউ কাদির, তিনি যা চান তার উপরে তিনি পূর্ণ ক্ষমতাবান, যা খুশি তাই করতে পারে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা আ'লামুকুম বিল্লাহ, আমি আল্লাহরে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি চিনি। আমি জানি তিনি আমার কাছে ঠেকানা, তার দরকার পড়লে নতুন মুহাম্মদ বানাই নেবে। আমার নবীজি মনের অবস্থা, তো তিনি কি করতেন? এরকম করছেন কেন? উম্মতকে তালিম দেওয়ার জন্য। আরে তুমি তো বিল্ডিং এর পরে বিল্ডিং বানাইতেছো, ব্যাংক ব্যালেন্সের পরে ব্যাংক ব্যালেন্স করেই যাইতেছো, তোমার একটু মনে পড়ে না যে তুমি মরে গেলে এইগুলা কিচ্ছু তোমার সাথে যাবে না। তোমার সাথে যাবে কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার সাথে যাবে ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনের তিলাওয়াত করছো, তোমার সঙ্গে যাবে। তুমি মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিআত তিলাওয়াত করলা, এটা তোমার সঙ্গে যাবে। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে তুমি পড়লা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আয়াতুল কুরসি তুমি তিলাওয়াত করলা। নবীজি ইরশাদ ফরমান, যে ব্যক্তি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তিলাওয়াত করে, তার মাঝে আর জান্নাতের মাঝে কেবলমাত্র মউতটাই শুধু বেড়া, মউতটা সরে গেলেই সে সোজা জান্নাতে পৌঁছে যায়। তোমার পুঁজি না, তোমার পুঁজিটা কি? বলে তোমার পুঁজি হলো এই সমস্ত আমল। এই বিল্ডিং তোমার পুঁজি না, এই পদ পদবি তোমার পুঁজি না, কিন্তু আমার জিন্দেগির টার্গেট কি? আমি বিল্ডিং বানাবো, ভালো গাড়ির মালিক হব, আমি পদ পদবিওয়ালা হব, সমাজে আমি মাথা উঁচু করে চলবো, আমারে সবাই দেখলে স্যালুট দিবে, আমারে দেখলে সালাম দিবে, আমারে দেখলে চেয়ার দিবে। এর জন্য কি কি করা দরকার তাই আমি করতে ব্যস্ত থাকি। আমি বলি কি, আমি পরকালে বিশ্বাসী, বিশ্বাস তো আছে, কিন্তু বিশ্বাস অনুযায়ী আমল নাই। ওই আমল যদি না করলাম, বিশ্বাসের দামটা কি আছে? হ্যাঁ, অবশ্যই বিশ্বাসের দাম আছে। কেউ যদি কোনো আমল না করে, বিশ্বাস তার থাকে, ওই বিশ্বাস নিয়ে যদি মারা যাইতে পারে, মেরে মোহতারাম ভাইও, একদিন না একদিন সে মুক্তি পাবেই পাবে, একদিন না একদিন সে মুক্তি পাবেই পাবে। কিন্তু এই করতে করতে বিশ্বাসের ঘাটতি হইতে হইতে, আমলের ঘাটতি হইতে হইতে বিশ্বাসের গাছ মরে যায়। কথাটা মনে রাখবেন। দেখেন, একটা গাছে অনেকগুলো ডাল, এই ডাল কাটে, ওই ডাল কাটে, ওই ডাল কাটে, ডাল কাটতে কাটতে পরে কিন্তু গাছ মরে যায়। ঈমানের তুলনা করছেন আল্লাহ পাক, মাসালু কালিমাতিন তাইয়্যিবাতিন কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা। কালিমায়ে তাইয়্যিবার দৃষ্টান্ত হলো এক পবিত্র বৃক্ষের সাথে, যার জড় হলো জমিনে গ্রথিত, আর যার শাখা প্রশাখা আসমান ভেদ করে আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছে যায়। ফারউহা ফিস সামা, সেই বৃক্ষ, সেই বৃক্ষের ডাল কাটে, নামাজ একটা ডাল, রোজা একটা ডাল, সদকা একটা ডাল, না এরকম ভাবে যাকাত একটা ডাল, সত্য কথা একটা ডাল, আমানতদারি একটা ডাল। এই জন্য ইমানের ৭৭ শাখা, এই শাখা প্রশাখা এগুলো সব ডাল। ও ডাল কাটতে থাকে, ডাল কাটতে 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 এক পর্যায়ে কি হয়, যেমন গাছ মরে যায়, এরকম আমল বাদ দিতে 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 এক সময় কি হয়ে যায়, ইমানের বৃক্ষ মরে যায়, মরার সময় বেঈমান হয়ে মারা যায়। এজন্য ইমানদারকে, যে ইমান সাথে নিয়ে যায় সে ইমানদার। দুনিয়াতে ইমানওয়ালা সবাই তারে চেনে না, এটা যথেষ্ট না। মরণের সময় যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আরে আপনি আমি তো ১৫০০ বছর পরের মানুষ, নবীজির সাথে যুদ্ধ করতেছে, নবীজির সাথে যুদ্ধ করতেছে খাইবারের যুদ্ধে ৭ম হিজরিতে।
তো এক সাহাবী এসে কয় ইয়া রাসূলুল্লাহ, একজন না কয়েকজন মিলে নবীজিকে বলে ইয়া রাসূলুল্লাহ কি? মা আজ্জা মিন্নাল ইয়াওমা আহাদুন মা আজ্জা ফুলান, আজ আমাদের পক্ষ থেকে যে পারফরমেন্স দেখতে পেয়েছি অমুকের, আর কেউ তা পারে নাই। নবীজি বলেন কে? অমুক। নবীজি তার দিকে তাকাইয়া বললেন ও জাহান্নামী। নবীজির সাথে যুদ্ধ করতেছে। নবীজি বলেন ও জাহান্নামী। তো এক সাহাবী কয় চোখের দেখা তাও বাদ দিতে পারি না, নবীজির কথাও তো অবিশ্বাস করতে পারি না। চোখে দেখলাম আমাদের সাথে মিলে কাফেরদেরকে কি মারাটা মারতেছে, সে বলে জাহান্নামী। আমরা তো ফুলে যাই, নামাজ কিছু কইরা, জিকির কিছু কইরা, কোরআনে কারীমের তেলাওয়াত কিছু কইরা, কিছু দান সৎকার কইরা মনে করি আমি ফুলে গেছি। সাবধান। আমি তার পিছনে লাগলাম। ওই সাহাবী বলে আমি তার পিছনে লাগলাম, দেখি সে কি করে। ও যুদ্ধ করতে করতে হাতে আঘাত পাইছে। হাতে আঘাত পাইছে তো ছটফট করতে করতে তাঁবুতে গেছে। তাঁবুতে গিয়া অনেকক্ষণ চিল্লা চিল্লি করে আর সহ্য করতে না পাইরা তরবারির ফলা উপরের দিকে দিছে, তরবারির বাট নিচের দিকে দিছে, দিয়া নিজের বুক তরবারির ফলার উপরে উঠাইয়া আত্মহত্যা করছে। বলে আত্মহত্যা করার পরে আমি দৌড়ে গিয়ে নবীজিরে বললাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। নবীজি বললেন আরে বেটা, তোর সাক্ষী দেওয়ার কি হইলো, তুই তো আগের থেকেই মুসলমান। কেন নতুন করে মুসলমান হইলাম? তার মানে আপনি যখন এই কথা বললেন তা আমার মনের মধ্যে কেমন কেমন আসলো। চোখে দেখতেছি কি আর নবীজি বলেন, তা আমি তার পিছনে লেগে গেছিলাম। আমি দেখতে পাইছি ও আত্মহত্যা করছে। নবীজি বলেন ঘোষণা করে দাও লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মুমিন, জান্নাতে কেবল মুমিনই যাবে। তার মানে যে যাবার সময় কালিমাটা নিয়ে যাবে, ওই কালিমাটা ওই ঈমানটা যাবার সময় নিয়ে যাওয়ার জন্য এই যে কয়দিন আল্লাহ পাক হায়াত দিবেন সারাক্ষণ তটস্থ থাকা, যে আল্লাহ আমি যদি ঈমানটা নিয়ে যাবার পারি। এর জন্য কি করণীয়? গত শুক্রবারে বলছিলাম 3 কাজ: কাসরাতু যিকরিল্লাহ, সুহবাতু আহলিল্লাহ, তাফাক্কুর ফি খালকিল্লাহ। গত শুক্রবার না তার আগের শুক্রবারে বলছিলাম 3 কাম করতে হয়। বেশি বেশি আল্লাহর জিকির, বেশি বেশি আল্লাহর নাম স্মরণ করা। নিচের দিকে নামো সুবহানাল্লাহ বলো, উপরের দিকে উঠো আল্লাহু আকবার বলো। খুশির সংবাদে বলো আলহামদুলিল্লাহ, দুঃখের সংবাদে বলো ইন্না লিল্লাহ। কেউ জিজ্ঞেস করে ভাই কেমন আছেন, বলো আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। ঘরে ঢুকো বলো বিসমিল্লাহ, বের হও বলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। জুবানে যে আল্লাহ আল্লাহ রটনা করে ফেলায়, জুবান যার আল্লাহর ইয়াদে তাজা হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় শুকরগুজার। আমার বান্দা জিন্দেগি ভর আমি আল্লাহর নাম নিছে, মরণের সময় আল্লাহর নাম কেন ওর মুখ দিয়ে বের হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন মরণের সময় তার জুবান দিয়ে আল্লাহর নাম চালু করে দিবে। আর নবীজি বলছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে তা না, তোমরা ধরে নাও ও সঙ্গে সঙ্গে জান্নাতে পৌঁছে গেছে। এর জন্য কি দরকার? একটা তাবিজ দিলাম। সে তাবিজ হলো কি? কাসরাতু যিকরিল্লাহ, বেশি বেশি কি আল্লাহ জিকির। খাইতে বসবো আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। খাবারটা মজা লাগতেছে, আল্লাহুম্মা লাকাশ শুকর, আলহামদুলিল্লাহ। একটু উচ্চারণ করো আল্লাহ আল্লাহ আল্লাহ, হে আল্লাহ আল্লাহ। এটা দিয়ে জবান তাজা করো। মান কানা লিসানুহু রাতাবান বিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরে যার জবান তাজা হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জবান শুধু তাজা করান না, ওই জবানের বরকতে আল্লাহ তাআলা দিলটাকেও তাজা বানাইয়া দেয়। দিলও তার কি হয়ে যায়? তাজা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করবার তৌফিক দান করেন।